হ্যালো সবাইকে, আজকে চলে এসেছি একটা ছোট্ট দেখে মিনি ভ্লগ নিয়ে তোমাদের জন্য। তো আজকে সকালে অনেক কটা অর্ডার ছিল কাজের, তো বেশি অনেক কটা না, কয়েকটাই মতো আর কি। এরকম 20টা সানফ্লাওয়ার ছিল, একটা হোয়াইট কালার দিয়ে একটা ইয়েলো কালার দিয়ে যেমন হয়, আর 26টা মতো এরকম পাতা ছিল। তো এইগুলো রেডি করলাম সকালে, অনেকটাই টাইম লেগে গেছিলো। দেন লাঞ্চ করে নেওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে মোমোর জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। তো এখানে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর অনিয়নকে চপারে চপ করে নিয়ে লবণ দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে এর জলটা পুরোটা বেরিয়ে যায়। আর অন্যদিকে আমি ময়দাটাও মাখিয়ে দিয়ে সাইড করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য রেস্টে। তো এরকমভাবে জলগুলোকে চিপে চিপে বার করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে বাটার দিয়েছি, সেটার মধ্যে সমস্ত ভেজিটেবলগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো মতো ভেজে নেব। এটার মধ্যে কিছু মশলা অ্যাড করব ফ্লেভারের জন্য, যেমন লবণ, তারপর এটার মধ্যে কিছুটা বাড়িতে বানানো পনিরও অ্যাড করে দিয়েছি, যাতে টেস্টটা ভালো লাগে খেতে। আর এর সাথে আমি মশলা হিসাবে শুধুমাত্র আমি ম্যাগি মশলাটাই দিয়েছি, আর তার সাথে দিয়েছি গ্রিন চিলি সস আর সয়া সস 1 চামচ করে। ব্যাস, আর কিচ্ছু না। তারপর রুটিগুলোকে বেলে এটার ভেতর পুরগুলোকে দিয়ে আমি মোমোর শেপগুলো যে কটা আমি পারি সে কটাই আমি বানিয়েছি শেপ। খুব একটা পারি না, মোটামুটি চলার মতোই আর কি। আর এগুলো তৈরি করে নেওয়ার পর আমি গ্রেভি বানিয়েছি, কারণ আমি বানাচ্ছি হচ্ছে গ্রেভি ভেজ মোমো। তো এটা আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছিলাম, তবে খাইনি কোনো দিনও, ভাবলাম যে বাড়িতেই বানিয়ে খাই। তো এটাকে 20 মিনিটের জন্য স্টিম করার জন্য রেখে দিলাম। অন্যদিকে আমি গ্রেভিটাকে বানিয়ে নিচ্ছি। সেটার জন্য আমি টমেটো, আদা, রসুন, ধনেপাতা তো দেখিয়েছিলে, সেটাকে বেটে নিয়েছিলাম। তারপর এটাকে ভালো মতো কষে নেওয়ার পর লবণ দিয়েছি। দেন যে ভেজিসের জলটা ছিল সেটাকে ফেলে দিইনি আমি, সেটাকেই আমি এখানে জলটাকে দিয়ে দিয়েছি গ্রেভির জন্য। আর দেখো, পাত্রটার মধ্যে আমি অয়েল লাগিয়েছিলাম বলে খুব তাড়াতাড়ি আর কি মানে ভালো মতো আর কি ছেড়ে যাচ্ছে মোমোগুলো। আর অবশ্যই কিন্তু একটা চামচের সাহায্যে ছাড়াবে, না হলে কিন্তু সব ভেঙে যায়, খুবই নরম হয় যেহেতু। তো এইগুলো স্টিম হওয়া মোমো। তো ঝোলটা ভালো মতো ফুটে আসার পর এটার মধ্যে আমি একটা আর কি চিজের কিউব দিয়ে দিয়েছি। তো চিজের কিউব যদি তোমরা দাও তাহলে লবণটা একটু কম করে দিও, আমার এখানে লবণটা একটুখানি বেশি হয়ে গেছিলো। এবার আমি মোমোগুলোকে দিয়ে দিলাম। 2 মিনিট লো ফ্লেমে একটু ফুটিয়ে নেওয়ার পরই গ্যাসটা অফ করে দেবো। খেতে মোটামুটি আমার ভালোই লেগেছে, কিন্তু নর্মাল যে মোমোটা খাই আমরা সস দিয়ে হোক, মেয়োনিজ দিয়ে হোক, আর তার সাথে যে স্যুপটা থাকে ওটাই আমার বেস্ট লাগে। তোমাদের কোনটা লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।